স্বৈরাচারের এমন দল আমরা নই। আমরা যাকে আধ্যাত্মিক রাহাবর মনে করি, রাজনৈতিক রাহাবর তাকেই মনে করি। তিনি হলেন রাজপথের পীর, খানকার পীর, তার নাম পিসের জয়। আজকে সিংহ পুরুষ আমাদের সামনে হাজির। জয় আলহামদুলিল্লাহ। ইন আউলিয়াউহু ইল্লাল মুত্তাকুন। আল্লাহ বলে আমার বন্ধু যারা হয় আর কেউ নয়, ওরা আর কেউ নয়, মুত্তাকিন খোদাভীতি অন্তরে। কথাটা ঠিক কি না? আমি খুতবাতুল শরীফের পর আপনাদের সামনে সূরা তালাক থেকে 2 নম্বর আয়াতের অংশ বিশেষ তেলাওয়াত করেছি। মাত্রই ছেড়ে দেওয়া হবে, এর আগে ছেড়ে দেব ইনশাআল্লাহ। মুহতারাম হাজির, আল্লাহ তাআলা এক বিধগ্ধ হুজুরদের সহবতে কিছু সময় দিয়া হৃদয় নিংড়ানো কিছু কথা শোনার নেশায় এখানে একত্রিত হওয়ার তৌফিক দান করেছেন। আলহামদুলিল্লাহ। দোয়া করি গুনার গাঁটুনি বহন করে এসেছি, মোনাজাত শেষে আল্লাহ যেন নিষ্পাপ করে বাসীদের বাসা বাড়িতে ফিরায়। পৃথিবীর শ্রেষ্ঠ সম্পদ, দুনিয়া আখিরাতের শ্রেষ্ঠ সম্পদ হলো তাকওয়া। কথা ঠিক কিনা? কারণ যারা মুত্তাকিন হয়, তাকওয়ার দম যারা অর্জন করে, এদের সামনে খোদায়ে পাক ব্যতীত আর কোনো কিছুই নাই, সব তুচ্ছ, একমাত্র আল্লাহই তার সামনে মহান। তাকওয়া যারা অর্জন করেছে, আল্লাহ বলেন যারা তাকওয়া অর্জন করেছে, খোদা ভীতি যারা অর্জন করেছে, খোদাকে যারা ভয়ের মতো ভয় করেছে, ইয়াজাল্লাহু মাখরাজা, একে ব্যারিকেড দেওয়ার জন্য, এর আটকানোর জন্য, এর ফেসাদ ফেলানোর জন্য, যে যত আইন বাঁধো না কেন, যত ষড়যন্ত্রের জাল বোনো না কেন, আমি আল্লাহ নিজের হাতে ধরে ছিন্ন ভিন্ন করে দিব তোমার ষড়যন্ত্র। ওয়ারযুকুহু মিন হাইসু লা ইয়াহতাসিব, এমন জায়গা থেকে তোমার জন্য রিজিকের ফয়সালা করব, সেখান থেকে রিজিক পাইবা এই কল্পনাও কোনোদিন তুমি করো না। আল্লাহু আকবার। মুফাসসিরে কেরাম লেখে, পৃথিবীতে মানুষ দুটি জিনিসের জন্য সকাল থেকে সন্ধ্যা, সন্ধ্যা থেকে আবার সকাল, সকাল থেকে আবার সন্ধ্যা, আবার সন্ধ্যা থেকে পরের দিন সকাল পর্যন্ত নির্ঘুম মেহনত করে। পৃথিবীতে মানুষ দুইটা জিনিসের জন্য। কয়টা জিনিসের জন্য? খেয়াল করে শোনো মুহতারাম হাজিরিন, পৃথিবীতে মানুষ জন্ম নেওয়ার পরে মৃত্যুর মাটি নাকে মুখে আসার আগ পর্যন্ত দুইটা জিনিসের জন্য পরিশ্রম করে। কয়টা জিনিস? এক নম্বর জিনিস হলো মান সম্মান ইজ্জত নিয়ে দুনিয়াতে বাঁচার এক নম্বর সংগ্রাম মানুষের। কথা ঠিক কি না? কোন আলেম ওলামা বুজুর্গের সাথে দেখা হলে হুজুর একটু দোয়া করেন মান ইজ্জত নিয়ে যাতে দুনিয়াতে বেঁচে থাকতে পারে। কথা ঠিক কি না? আর 2 নম্বর চাওয়া পাওয়া মানুষের এক ফুট ডাল ভাতের জন্য যেন কাহারো দোয়ারে যাতে হাত করতে না হয়, হুজুর দোয়া করেন আল্লাহ যেন হালাল রিজিকের মাধ্যমে এক ফুট ডাল ভাতের ব্যবস্থা করে, এক ফুট ডাল ভাতের জন্য যেন কাহারো দ্বারস্থ হতে না হয়। মানুষ কয়টা জিনিস চাই দুনিয়াতে? এই দুটো জিনিসের জন্য টাইমের উপর ওভারটাইম করছে মানুষ। কথা ঠিক কি না? এক নম্বর হলো মান সম্মান ইজ্জত নিয়ে মানুষের ষড়যন্ত্র, মানুষের অত্যাচার অবিচার থেকে বেঁচে কোনো মতে নিরাপদে থেকে জীবন যাপন করতে পারি মতো। 2 নম্বর হলো ডাল ভাত, আল্লাহ যেন 2 বেলা আমরা খাওয়া তৌফিক দেয়, ডাল ভাতের জন্য যেন কাহারো দ্বারা হাত করতে না হয়। এই দুটি জিনিসের জন্য মানুষ কান্দে। আল্লাহ বলে তুই কার দোয়ারে কান্দোস? আমার দোয়ারে আয়। আল্লাহু আকবার। আয় 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 দারোগীরো হাতে বদর ওয়ানে দরগাহে নিস। এই দুনিয়ার মানুষের কাছে চাইলে মানুষ বেজার হয়, আমি মাওলার কাছে না চাইলে আমি বেজার হই। কথা ঠিক না? দুনিয়াতে মানুষ যত বড় পয়সার মালিক হোক, কোটি কোটি টাকা পয়সার মালিক হোক, এর কাছে যদি ভিক্ষুক যায়, বনশ্রীতে 5টা বাড়ি, কয়টা বাড়ি? বনশ্রীতে তার 5টা বাড়ি, এরপরেও যদি কোনো ভিক্ষুক দেখো, স্যার আজকে শুক্রবার মুহররম মাসের 15 তারিখ, এই হুসাইন শহীদ হইছে কারবালার ময়দানে ছাদে, এই ছাদে আপনার কাছে আমি গরিব আসছি, আমার 10টা টাকা দেন, কয় নাই, কোনো টাকা পয়সা নাই। 4-5টা টাকা দেন, কয় না, কোনো টাকা পয়সা নাই। 1টা টাকা হলে দেন, দেওয়া যাবে না। আছে না নাই? আছে না নাই? অথচ সে 5টা বাড়ির মালিক। আল্লাহ রাব্বুল আলামিন এটাকে বলে মানুষ চাইলে বেজার, আর আমি আল্লাহ এমন সত্তা, না চাইলে বেজার। কথা ঠিক কি না? আল্লাহ আমার ভয়, আমার ভীতি অন্তরে জায়গা দে,
আমার উপরে তুই আস্থাশীল হ। আস্থা তোর অস্ত্রের উপরে নয়, আস্থা তোর ক্ষমতার উপরে নয়, আস্থা তোর রাজত্বের উপর নয়। তুই বড় দল করস, তোর দলের কর্মী বেশি, সংগঠন শক্তিশালী, অঙ্গ সংগঠনের অনেক সদস্য, এর উপরে তুই আস্থা রাখিস না। আস্থা রাখ কার উপরে? কার উপরে? আল্লাহর উপরে। সংগঠনের উপরে আস্থা রাখো না। বহু সংগঠন ওয়ালারা 50 বছর 70 বছর সংগঠন করেছে, আস্থা করছে সংগঠনের উপরে, মাওলার থেকে আস্থা সরায় নিছে। আল্লাহ রাব্বুল আলামিন মাটি ছাড়া ঘর ছাড়া বানায় দিছে। কেন? এরা আস্থার সংগঠনের উপর ভরসা করছে। আমাকে সরাইতে পারে, আমাকে তোলাইতে পারে এমন শক্তি দুনিয়াতে না, এইভাবে বলতো। ঘটনা ঠিক কিনা? আল্লাহ কয় পথ থেকে আমার রাস্তা যখন সরে যায়, তখন তুই ওই চৈত্র বৈশাখ মাসে দিন শিমুল গাছের তুলা যেরকম হালকা হয়ে যায়, আল্লাহ যখন কাঠ থেকে সমর্থন উঠায় নেয় তার চেয়েও হালকা হয়ে যায়। ঠিক না? এই জন্য আস্থা ও তার উপরে থাকবে। আল্লাহ বলেন আউলিয়াউহু ইল্লাল মুত্তাকুন, আমার আউলিয়া শুধু ওরাই যারা আমি আল্লাহর উপর আস্থাশীল হয়। আল্লাহু আকবার। ভরসা করব কার উপরে? চাইবো কার কাছে? পাইবো কার কাছে? দিতে পারে কে? নিতে পারে কে? আল্লাহর উপরে ভরসা। এই জন্য আল্লাহ কফাল ইয়াত্তাকিল্লাহ, যে ব্যক্তি খোদা প্রীতি অর্জন করবে, খোদায় পাকের একমাত্র ডরাবে, খোদায় পাকের উপর আস্থাশীল হবে, যে দুটি জিনিসের জন্য তুমি দুনিয়াতে আসার পর থেকে নিয়ে এই যে হামাগুড়ি শুরু করছো, টাইমের উপর ওভারটাইম শুরু করছো, তারপরেও তোমার দিন ঘুরে না, তোমার সচ্ছলতা আসে না, বাপুর হয় না। আমি আল্লাহ কথা দিলাম দুটোটাই দিব। তোমার জন্য যে যত বড় প্রতিবন্ধকতা তৈরি করে ধুলির সাথ হয়ে যাবে তার প্রতিবন্ধকতা, আল্লাহু আকবার, উড়ে যাবে তার ষড়যন্ত্র। ইয়াদাল্লাহু মাখরাজা, আমি আল্লাহ তোমার জন্য সমস্ত রুদ্ধ পথগুলো খুলে দিব। ওয়ারযুকুহু মিন হাইসু লা ইয়াহতাসিব, এমন জায়গা থেকে রিজিকের ধার তোমার জন্য খুলে দিব, সেখান থেকে রিজিক পাইবাই কল্পনাও তুমি কোনোদিন করো না। মক্কায় এক লৌহ মানব ছিলেন, ওনার নাম ছিল হযরতে আউফ ইবনে মালিক। কি নাম? জোরে কোন কি নাম? হযরতে আউফ ইবনে মালিক। মক্কায় ওমর যেরকম লৌহ মানব ছিলেন, সিংহ পুরুষ ছিলেন, আউফ ইবনে মালিক মদিনার এরকম সিংহ পুরুষ ছিলেন। নবী আলাইহিস সালাম মদিনায় গেলেন, আউফ ইবনে মালিক বলতেছে, কে রে, এমন কোন ব্যক্তি মদিনায় আসলো যাকে দেখার জন্য হাজার হাজার মানুষ ভিড় করে, আমাকে তো যেতে হবে। আউফ ইবনে মালিকের নেতা কর্মীরা বলে, খবরদার, মুহাম্মদকে দেখতে যাওয়ার দরকার নেই। কেন? দুইটা অপরাধী। এক নম্বর অপরাধী সে বাপদাদার ধর্ম ছেড়ে দিয়েছে, 2 নম্বর আত্মীয়তা সম্পর্ক ছিন্ন রেখে নিজের মাতৃভূমি ছেড়ে দেশে চলে আসছে। এমন মানুষের সাথে আমাদের দেখা করার দরকার নেই। যেরকম নাউযুবিল্লাহ। এইভাবে আউফ ইবনে মালিককে 6টি বছর নবী আলাইহিস সালামের সাথে দেখা করতে দেয় নাই তার নেতা কর্মীরা। কেন? জানে মুহাম্মদ যদি নেতৃত্বে চলে আসে আমাদের নেতৃত্বের বেল থাকবে না। কথা ঠিক না? ইসলামের নেতৃত্ব অনেকেই মেনে নিতে চায় না। ইসলাম ক্ষমতায় এলে টেন্ডারবাজি বন্ধ, ইসলাম ক্ষমতায় এলে নারীবাজি বন্ধ, ইসলাম ক্ষমতায় এলে স্বৈরাচারী বন্ধ হয়ে যাবে, চুরি ডাকাতির হাত বন্ধ হয়ে যাবে। এই জন্য ইসলামের ফোবিয়ায় মানুষ কাতর। কথা ঠিক না? ভয় পায়, মুসলমানরা কাছে বুঝতে দেয় না। কথা ঠিক না? এই জন্য মদিনার বেঈমানেরা আউফ ইবনে মালিকের নবীর সাথে দেখা করতে দেয় না। আল্লাহর হাবিব একদিন স্বপ্ন দেখাইলেন, আউফ দেখা করলে না ঠিক আছে, পরে আসলে আর নবীরে পাবি না। আল্লাহু আকবার। হযরত আউফ ইবনে মালিক ঘুম থেকে উঠলেন, উঠে বললেন, কি দেখলাম? কে স্বপ্ন দেখাইলো আমাকে? কি দেখলাম? যাক, এতদিন তো পরামর্শ করছে, আমার কেউ যাইতে দেয় নাই, আজকে কোনো পরামর্শ নাই। বলে বলছে, ঘুমিয়ে থাকো, আমি এক জায়গায় যাইতেছি, দেরি হইলে টেনশন করিও না, আমি এক জায়গায় যাই, আমি এক স্বপ্ন দেখছি, বাস্তবায়ন করতে যাই। যেরকম সুবহানাল্লাহ। সোজা হযরত আউফ ইবনে মালিক আল্লাহর হাবিবের দরজায় যাইয়া ডাক দিয়ে কয়, মুহাম্মদ ইবনে আব্দুল্লাহ, ফাকিল বাব, গেট খুলেন। আল্লাহু আকবার। মুহাম্মদ ইবনে আব্দুল্লাহ গেট খুলে, আল্লাহ নবী তোমার নামটা তুমি কে? কোনা আউফ ইবনে মালিক, আমি আউফ ইবনে মালিক। আল্লাহু আকবার। আল্লাহ হাবিব টাস করে গেট খুলে দিলেন।
আউফ ইবনে মালিক আল্লাহর হাবিবের চেহারা থেকে ছায়ে রইছে। আল্লাহ নবী তো তুমি আউফ ইবনে মালিক কহ, তুমি এত দেরি করলে কেন? আউফ ইবনে মালিক রাসূল বলে দুশমনের কাছে তো সাক্ষাৎ করতে দেয় না। রবি বলে থাকো তুমি বসো। আউফ ইবনে মালিক রাসূল আমাকে বসতে করেন না, আমি নুরানি চেহারা দেখে আল্লাহর হাবিবের দিকে ছায়ে রইছে। হুজুর আমার স্ত্রী আছে, আমার একটা ছেলে আছে, আমরা ফ্যামিলি মেম্বার তিনজন, আর কেউ নাই। আল্লাহ হাবিব কয় সালেমকে নিয়ে আইসো, তারও কালমা পড়ো। আল্লাহু আকবার। নবীর দরবারে হাত রাখতে পারে রাসূলুল্লাহ, আমার কোমর পর্যন্ত সমর্থকরা যদি জানতে পারে আমি মুসলমান হইছি, আমার মাইরে ধরাইবো। এই কারণে তো আমি 6 বছর আপনার সাথে সাক্ষাৎ করতে পারি না। আল্লাহর হাবিব কয় আল্লাহর প্রশংসা করো, ইস্তিগফার বাড়াও। আল্লাহর প্রশংসা করো, ইস্তিগফার বাড়াও। তোমার পশমের ক্ষতি বেঈমানরা করতে পারবে না। হযরত আবু ইবনে মালিক আস্তাগফিরুল্লাহ আস্তাগফিরুল্লাহ বলা শুরু করলো, আল্লাহর প্রশংসা শুরু করলো, আর আল্লাহর উপরে ভরসা করে চলতে শুরু করলো। নবী বলছে আল্লাহর উপরে আস্থা রাখার জন্য, ভরসা রাখার জন্য তিনি আল্লাহর উপরে ভরসা রেখে চলতে শুরু করলেন। বাড়িতে আসলেন, আসার পরে যখন বললেন ও মদিনার মুনাফিকরা শোন, গেল রাতে নবীকে স্বপ্ন দেখে কাউকে না বইলে নবীর হাতে কালমা পড়ে মুসলমান হয়ে গেছি। কর্মী সমর্থন করলেন কি আমাদেরকে না বইলে মুসলমান হয়ে গেলেন, কামটা ঠিক করলেনই। আউফ ইবনে মালিক তো ঠিক করি নাই। কেন ঠিক করেন নাই কোন? 6 বছর আগেই মুসলমান হওয়ার দরকার ছিল, 6টা বছর দেরি করছি, আমি ঠিক করি না। আমার যদি মরণ এই 6 বছর হয়ে যেত, আমি জাহান্নাম ছাড়া আমার কোনো রাস্তা ছিল না। এই জন্য দেরি করাটা আমার ঠিক হয় নাই, আগে মুসলমান হওয়ার দরকার ছিল। এই বলে যখন জবাব দিলেন, কর্মীরা চলে গেল। স্ত্রীর কাছে যায়, আপা ভাই মুসলমান হয়েছে, আপনি হয়েন না, আপনি আমাদের সঙ্গে থাকেন, এমন শিক্ষা দিব স্বামীকে দুনিয়া থেকে বিদায় করে দিব। স্ত্রী ডাক দিয়ে আমার স্বামীকে বলে শিক্ষা দিবি, আমাকে হাত করে চলে এসেছিস, আমি দেরি করে মুসলমান হইতে না, আমি এখন এই কামনা করে মুসলমান হয়ে গেলাম। আল্লাহু আকবার। যখন স্ত্রী মুসলমান হয়ে গেছে, এখন নেতা কর্মীরা গেছে তার ছেলে সালেমের কাছে যায়, সালেম সন্তুষ্টি করে কি তোর আব্বা আম্মা ইতিমধ্যে জিন্দেগি শুরু করলো। বিকাল বেলা সালেম গেছে বাজার করার জন্য। গ্রাম দেশে বিকালে বাজার হয়, ওই বাজার থেকে বাজার করে সালেম যখন মদিনার দিকে রওনা করছে, রাস্তার মধ্যে শত্রুরা তার অপহরণ করে ফেলছে। হযরত সালেমের চোখ বন্ধ করে, মুখ বন্ধ করে, চোখ পা বেঁধে তাকে অপহরণকারীরা গুম করে ফেলছে। হযরত আউফ এখন সালেমকে পায় না। নবীজির দরবারে যায় বলছে, ইয়া রাসূলুল্লাহ, আমি বিশ্বস্ত সূত্রে জানতে পাইছি আমার সালেমকে শত্রুরা গুম করে ফেলেছে। আল্লাহর হাবিব আল্লাহর উপর আস্থা রাখো, রোজা রাখো, তোমার ছেলে চলে আসবে। আল্লাহু আকবার। আউফ ইবনে মালিক এবং তার স্ত্রী রোজা রাখলেন, কান্নাকাটি করলেন। ইফতার করে দেখা গেল রাসূল রোজা তো রাখছি, কিন্তু আমার সালেম তো আসলো না, তো আবার রোজা রাখো। পরের দিন আবার রোজা রাখছে। ইফতারের পরে যায়, হুজুর আমার ছেলে তো আসলো না, তো আরেকদিন রোজা রাখো। তৃতীয় দিন রোজা রাখছে। ইফতার শেষে যায়, ইয়া রাসূলুল্লাহ রোজা তো 3টা হয়ে গেল, কিন্তু আমার ছেলে তো আসে নাই। আল্লাহর হাবিব তো বুঝেছি, আমি মুনাজাতে হাত বাড়াইব, তোমরা আমিন আমিন বলবা। আল্লাহু আকবার। আল্লাহর হাবিব হাত বাড়াইব, আল্লাহ তুমি আউফের ছেলে সালেমকে কোথায় নিয়ে গেছে দুশমন, তুমি পারবে, কেউ পারবে না। মায়ের সন্তান মায়ের কোলে ফেরত পাঠাও। আল্লাহু আকবার। ইয়া আল্লাহ, আমি নবী বলছি, তোমার হাবিব হাত বাড়াইছে, আল্লাহ তোমার দরবারে আমার আকুতি আমি নবী বলছি। এদের কান্না কানতে কানতে চোখের পানি ফুরিয়ে গেছে, এদের চোখে আর পানি নাই, কি দিয়ে কাঁদবে? অবশেষ তোমার নবী কান্দে, মায়ের সন্তান মার কোলে ফেরত পাঠাও। সালেমকে আজকে রাতের ভিতরে মায়ের কোলে পাঠাও। আল্লাহ নবী আমি মুনাজাত করতেছে, আর আউফের সালেমের মা বাবা আমিন আমিন বলতেছে। হঠাৎ করে নবী মুস্কি হাসি দিয়ে বললেন, বিরহমাতিকা ইয়া আরহামার রাহিমিন। আউফ হুজুর হাসলেন কেন? মুনাজাত কবুল হয়ে গেছে। আল্লাহু আকবার। কেমনে কবুল হইছে? আল্লাহ আমারে সুসংবাদ শোনাইছে, আজকে রাতের নিশিতে, এই রজনীর নিশি কণ্ঠে, নিশি টাইমে তোমার ছেলে দরজায় ডাক দিবে, মা আমি আইছি, দরজা খোলো। তখন শুধু দরজাটা খুলবা, তোমার সালেমকে টান দিয়া খুলে নিবা।
আর কোনো বাধা নাই, মাওলা আমার সাথে কথা দিছে তোমার ছেলেকে তোমার কোলে ফেরত পাঠাবে। আল্লাহু আকবার। যে আয়াত পড়ছি ওই আয়াতের ব্যাখ্যার মাঝে তাফসীর খুলে দেখেন এই ঘটনা লেখা আছে। আল্লাহু আকবার। হযরত আউফ ইবনে মালিক এবং তার স্ত্রী কাঁদতেছে, তাহাজ্জুদ পড়তেছে হঠাৎ করে শুনে দরজা দাঁড়ায় কয় সালেম, কয় মা দরজা খুলো গো মা, আমি সালেম আইছি। আল্লাহু আকবার। হযরত সালেমের মা দরজাটা খুলে দেখে সালেম আসছে। সালেম ডাকে কয় মা আগে আমার পশু পাখিগুলো সামলাও। মা আল্লাহ তোমাদের দোয়ার বরকতে, নবীজির চোখের পানির বরকতে এবং আল্লাহর উপরে তাওয়াক্কুল করার বরকতে আমাকে তো ফেরত পাঠাইছে। শুধু আমাকে খালি হাত ফেরত পাঠাই নাই, আমাকে আমার মা বাবার জন্য 100টা উট বোনাস দিয়েছে। মা ওইটা দেখা যায় রশি দিয়ে বাবা 100টা উট, এই উটগুলো ঘরে ঢুকাও। আল্লাহু আকবার। উটের ঘরে বল করে উটগুলো ঢুকাও। আউট ডাক দিয়ে তো সালেন 3টা দিন রোজা রেখেছি, খাওয়া নাই দাওয়া নাই, উটের জন্য নয় সন্তানের জন্য কেঁদেছি, সন্তান পাওয়ার জন্য রোজা রেখেছি, উটের জন্য তুমি কার উট নিয়ে আইছো? সালেম বলে মা গো আমি কার উট আনি নাই, আমাকে গভীর ওই জঙ্গলের ভিতরে মরুভূমির মাঝখানে লোকরূপে তারা মারছিল। হঠাৎ করে আকাশ অন্ধকার হয়ে এমন টর্নেডো শুরু হইছে, শত্রুরা থেকে দিক পারে পলাইছে। আমি লকআপ টান দিয়া খুলে আমি বের হয়ে চলে আসছি। মদিনার রাস্তা খুঁজে পাচ্ছিলাম না, যেহেতু আমাকে মুখ বেঁধে কোথায় দিয়েছে আমি তো চিনি না। হঠাৎ করে কে যেন আমারে বলতেছে সালেম ডাইনে চল মদিনা ডান দিকে। আমি তখন ডাইনে শুরু করলাম, কিছু দূর যাওয়ার পর মদিনার রাস্তা আমি চিন্তা ফেলাইছি। আল্লাহু আকবার। যখন আমি মদিনার দিকে রওনা করলাম, হঠাৎ করে ছায়া দেখি রাস্তার ধারে অনেক বড় উট, একটা রশি দিয়ে বাঁধা। তখন আমি দাঁড়ায় পড়লাম, হায়রে কার উট না জানি চলে যাচ্ছে বা চুরি হয়ে যাচ্ছে জানি না। আওয়াজ আসতেছে এগুলো অন্য কারো উট নয় সালেম, এই উটগুলো রবের পক্ষ থেকে তুমি ঠিক করে হলো তুই নিয়ে যা। আগামে আমাকে বলা হচ্ছে সালেম এটি অন্য কারো উট নয়, এটা গড রব, এটা কি প্রপার রব, এটা রবের পক্ষ থেকে তোমাকে উপহার দেওয়া হয়েছে, তুমি নিয়ে যাও। এই কথাটা একবার দুইবার না আমি 3বার যখন শুনছি রবের পক্ষ থেকে তোমাকে গিফট করা হয়েছে তুমি নিয়ে যাও। এরপরে আমি চিন্তা করলাম এতগুলো উট কেমনে নিব। রশির মাথা ধরে যখন টান দিলাম, একটা মাথায় ধরে টান দিছি, অটোমেটিক সব কটা আমার পিছনে চলে এসেছে। আউফ ইবনে মালিক ডাকতে কয় না এই সমস্ত কথা আমি মানি না, নবীর দরবারে চলো। সালেম বলে ঠিক আছে আগে উটগুলো বাঁধো, উটগুলো খেজুর বাগানে বাইরে। এরপরে সালেমকে নিয়ে তার বাবা মা নবীর দরবারে যায় ঘটনা বলল। আল্লাহ নবী ডাক দেখো সালেম কথা সত্য নিকো সত্য, যদি আপনার সন্দেহ থাকে তাহলে জিবরাইলকে ডাইকে মালিক থেকে জিজ্ঞেস করে নাও। আপনার যদি সন্দেহ হয় তাহলে জিবরাইলকে আপনি কল করলেই তো মিস কল দিলে তাই শুনে দেবে। আল্লাহু আকবার। আপনি জিবরাইলকে ডাকেন এবং ফতোয়া জিজ্ঞাসা করেন আমার বাবা মার জন্য উট বৈধ কিনা, আমার জন্য হালাল কিনা জিজ্ঞেস করেন। আল্লাহ নবী বলেন ঠিক আছে বসো। আল্লাহ জিবরাইলকে পাঠান, সাথে সাথে এই সূরা তালাকের 2 নম্বর শেষ অংশটুকু, 2 নম্বর আয়াতের শেষ অংশটুকু দিয়া আল্লাহ রাব্বুল আলামিন জিবরাইলকে নবীর দরবারে পাঠিয়ে দেন। আল্লাহু আকবার। জিবরাইল এসে বলেন আল্লাহু আকবার, ওয়া মান ইয়াত্তাকিল্লাহা ইয়াজআল লাহু মাখরাজা ওয়া ইয়ারযুকুহু মিন হাইসু লা ইয়াহতাসিব। জিবরাইল এসে ইয়া রাসূলুল্লাহ হাবিবাল্লাহ, আমার আল্লাহ এই আয়াত দিয়ে পাঠাইছেন, এটা সূরা তালাকের 2 নম্বর আয়াতের সাথে এড হবে। আল্লাহু আকবার। 2 নম্বর আয়াতের সাথে এটা অংশ বিশেষ জয়েন হয়ে যাবে। এই আয়াতটা সূরা তালাকের ভিতরে ঢুকবে। এখানে আল্লাহ তাআলা কর্মসূচি দিয়েছেন, যারা বিপদে আপদে আল্লাহর উপরে ভরসা করে আস্থা রাখে তাদের জন্য 2টা পুরস্কার। আল্লাহু আকবার। 1 নম্বর পুরস্কার এদেরকে আটকানোর জন্য যতই অপহরণকারীরা অপহরণ করুক, খুনকারীরা খুন করুক, গহীন জঙ্গলে অথবা মরুভূমির মাঝখানে লকাপে তালা মারুক, আল্লাহ নিজের হাতে তালা ভেঙে দিবেন। আল্লাহু আকবার। অপহরণের পথ খুলে দিবেন। 2 নম্বর এমন জায়গা থেকে রিজিকের ব্যবস্থা করবেন, সেখান থেকে রিজিক পাবে এটা কোনোদিন সে কল্পনাও করে নাই। আল্লাহু আকবার। আল্লাহ
দিয়েছি এই উটগুলো সালেমের বাবা মার জন্য আল্লাহর পক্ষ থেকে কি করা হয়েছে। হে আউফ ইবনে মালিক, তুই কি উট নিবি না? নিমু তো আপনার থেকে জিজ্ঞাসা করছি, এখন তো নিব। তোমার যদি নিতে মন না চায় তাহলে উটগুলো আমরা দিয়ে দাও। আল্লাহু আকবার। আমি উটগুলো গ্রহণ করলাম। সালেম ডাক দিয়ে, বাবা সব কটা উট তোমাকে দিব না, এই উটের সালিশের জন্য আমাকে নবীজির দুয়ার পর্যন্ত এনেছো, এই জন্য যা সালিশের মাধ্যমে ফয়সালা পাইছি ওই নবীকে আমি 50টা উট দিয়ে গেলাম। নবী হবেন 50টা। تتوكلون على الله حق توكله لرزقكم الله تعالى كالطير تغدو خماسا وتروح بطانا। الله أكبر। আল্লাহ হাবিব বলেন, ও ইমানদার মুসলমানেরা, ভরসা আল্লাহর উপরে ভরসা যদি করার মতো করো, আল্লাহর উপরে ভরসা করার মতো যদি করো, যেভাবে তাওয়াক্কুল করলে তাওয়াক্কুল বলে, আল্লাহর উপরে ভরসা করার মতো যদি ভরসা করো, লারাযাকাকুমুল্লাহ, আল্লাহ রাব্বুল আলামিন রিজিকের ধার তোমাদের জন্য খুলে দিবেন। আল্লাহু আকবার। আল্লাহ হাবিব বলেন, কাত্তইরে যেরকম পাখি তাবতু খিমাসা ওয়া তারুহু বিতানা, পাখি সকালবেলা খালি পেটে পূর্ব দিকে রওনা করে, পূর্ব দিকে রওনা করছে পাখি, কই যায়? মাছ খাইতে যায়। কই যায়? পুঁটি মাছ খাইতে যায় বক পাখি। কি খাইতে যায়? মোলা মাছ খাইতে যায়, দারকিনা মাছ খাইতে যায়। পুঁটি মাছের চাষ করে নাই, মাছের কোনো ঘের করে নাই, সে পুঁটি মাছ কই পাবে? আল্লাহর উপরে ভরসা করে ডানা মেলে পাখি যখন পূর্ব দিকে রওনা করছে, নবী কয় যাওয়ার টাইমে খালি পেট গিয়েছিল ভোরবেলায়, ও চালু হতে না সন্ধ্যাবেলায় মাছ খেয়ে পেট ভরে বাসায় ফিরে। আল্লাহু আকবার। মাছ যেরকম মাছের, পাখি যেরকম মাছের ঘের না করো পেট ভরে মাছ খায়া, পাখি যেরকম মাছের ঘের না করো, মাছের প্রজেক্ট না করো, মাছকে পেট ভরে। ইমানদার আল্লাহর উপরে ভরসা করার মতো যদি করতো, তাহলে দুনিয়ার আসবাব অবলম্বন না করেও আসমানি খাবার খেয়েও তার পেট ভরতো। ও দোস্ত, কি বুঝলাম? ভরসা কার উপরে? আস্থা হবে কার উপরে? দলের উপরে ভরসা করিও না, বহু বড় দল দেউলিয়া হয়ে গেছে। কথা ঠিক কিনা? আরো কিছু বড় দলগুলো অহংকার শুরু করেছে। কথা ঠিক কিনা? করিও না বাবা, অহংকার করিও না। আস্থা রাখো কার উপরে? তোমার পরিচয় বিএনপি না, তোমার পরিচয় আওয়ামী লীগ না, তোমার পরিচয় জাতীয় পার্টি জামাত না, তোমার পরিচয় তুমি রবের গোলাম।